তো ছোটোবেলা আমাকে যদি আম্মু কটন বার বলতো, আমি তো কটন বার কি, তো বলতো আম্মু বলতো ছি আম্মু এগুলো বল না, বলছি এটা কী বলে। আগে আমি কেউ আমাকে সিরিয়াসলি জিজ্ঞেস করলে মানে যদি বলতো যে কটন বার, আমাকে একবার আমার ফুপি বলতেছিল যে তো চাচুরে যা বল 2টা কটন বার দিতে, আমি যা বলতেছি কন্ডম বার দিতে বলছি। কন্ডম বার দিতে বলছে মানে কে, আমার ফুপি বলে স্যার কন্ডম বার না দিতে বলছে, আরে ওই যে কান পরিষ্কার করে যে ওইটা, ও কটন বার, আচ্ছা আচ্ছা যা নিয়ে যা। এরপর তো সবাই হাসতে হাসতে নাই, ঠিক আছে, আমি ছোটবেলায় এরকম শুনতাম বা বলতাম। অপেক্ষা ভাই, বিলিভ করেন যার কেউ নাই তার লাইফ আছে, ঠিক আছে, মানে নিজেকে কখনো একা লাগে লাইভে চলে আসবেন, বুঝছেন, মানে মন ভালো হয়ে যাবে অন্তত কমেন্ট করলে। কারোর সাথে কথা তো নর্মাল চ্যাটে ওরকমভাবে বলা হয় না, তো কমেন্টে কথা বলতেই পারি, তার তেমন কোনো বিষয় না। আচ্ছা, সারিকা সাবা ইজ ওয়াচিং। হাই সারিকা আপি, কি অবস্থা? ইয়াসির আরাফাত, আমিও আছি আপু। ইয়াসির তুমিও আছো, বুঝলাম। তোমার কি অবস্থা? তাবাসসুম সিদ্দিক এলিকা, আচ্ছা আজকে আমার মনটা মোটামুটি একটু একটু ভালো। কালকে যেমন হচ্ছে চেহারাটা একটু ভালোর থেকে কালোতে চলে গেছিল, আজকে একটু একটু ভালো। আচ্ছা এলিকা, হাই আপু। হ্যালো আপু, কেমন আছো? আমাকে কি বলবো, আমি আসলে খুব লেজি একটা পার্সন, মানে নর্মালি ঘুম থেকে উঠি তো টাইম টেবিল নাই, তারপর গতকালকে রাতে ঘুমাই নাই, এখনো পর্যন্ত ঘুমাই নাই। আচ্ছা ইয়াসির আরাফাত বলতেছে চলছে, তুমি কি কোনো কারণে আমার উপর রাগ? না তো, তোমার উপর রাগ করবো কেন, তুমি আমার ছোটো ভাই না? ছোটোদের উপর রাগ করতে নেই, জানো না? আর আমি দোষ করলে বকা দিয়ে দিব, আমি কখন রাগ করবো না, ঠিক আছে? আরিফ চৌধুরী ওয়াচিং। আচ্ছা তাবাসসুম লিখেছে আপু ভালো আছি, তুমি কেমন আছো? আপু আজকে আমি মোটামুটি অনেকটাই ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেকটাই ভালো আছি আজকে সিরিয়াসলি। আব্বু ফোন দিল, বক্স সাউন্ড বক্স কিনে দিল, মানে নিজে থেকে, সো আজকে একটু হ্যাপি লাগতেছে নিজেকে, ভাগ্যবতী ভাগ্য, প্রাউড ফিল করতেছি। বাপের মেয়ে, বুঝতে হবে না, মায়েরও মেয়ে, বাবা আমাকে একটু বেশি আদর করে যদিও। আচ্ছা সিনহাদীপ আছে, জুবাইর আহমেদ তামিম আছে। আচ্ছা সিনহাদীপ লিখছে অনলি লাইভ ইজ রিয়েল, ইয়েস লাইক। বললাম না মন খারাপ থাকলেই মানে লাইভ, মন খারাপ থাকলেই লাইভ, মানে আমার কাছে লাইভ কেন আসছে। মাঝখানে কিছু কোয়েশ্চেন আসছিল যে আমার ভাই বলতো আমাকে খুব ব্রাগাইতো, বলতো যে নিজের পিকচারে নিজে কেউ লাইক দেয়, নিজের কমেন্টে নিজে কেউ লাইক দেয়। আমি ওরা বলতাম মাই হারামজাদা, যদি নিজের মানে নিজের কমেন্টে নিজের স্ট্যাটাসে নিজের লাইক না দেওয়া যেত তাহলে জুকারবার্গ মানে অপশন রাখছে কেন লাইক দেওয়ার? নিজের পিকে লাইক দেওয়ার অপশন না রাখতো তাহলে আমরা দিতাম না, যেহেতু অপশন আছে সেহেতু আমরা দিব। আমার খুশি, আমার মন চাইলে আমি দিব না, আমার দিব না আর কি। আমার কমেন্টে আমি লাইক দিব, আমার স্ট্যাটাসে আমি লাইক দিব। আচ্ছা তাবাসসুম সিদ্দিকা এলিকা, বিচেন ভাইয়া
তোমাদের কথা অনেক বলে, একদিন বাসায় এসো। ও আচ্ছা আপি, তুমি বিটেন ভাইয়ের ছোট বোন। ও, আমি আসলে চিনতে পারি নাই। আচ্ছা আমাকে নক করো ফেসবুকে, আমি আসবো একদিন, দেখা হবে। হুম। আচ্ছা আরিফ চৌধুরী, কেমনি কি? আরিফ, অঞ্চল কিন্তু পুরাই গরম। আচ্ছা শেখ জাহিদ আছে। আচ্ছা আরাফাত লিখছে, আপু তোমার ছোট বোন কই, ওরে একটু ডাকো না, দেখবো। ইয়াসির, আমাকে দেখো, আমার ছোট বোন আমার থেকে বড়, আমার থেকে লম্বা। আচ্ছা আমি কনফার্ম দিব না কি দিব বুঝতেছি না। আম্মু মাফ করো আমারে। ওয়েট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আসি, কেমন লাগে? আচ্ছা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই আসি না, ভালো লাগে তো। না, রিয়েল লাইফে ব্যাক করি। রিয়েল লাইফ ইজ অলওয়েজ বেটার, আই নো। ওকে, অভ্রনীল, অভ্রনীল শুভ্র। আচ্ছা, আপনার প্রিয় গালি কি? বেয়াদব? জি না ভাইয়া, আমার প্রিয় গালি বলতে অ্যাকচুয়ালি আমি যেটা নর্মালি ইউজ করি সেটা হচ্ছে আমি আমার ফ্রেন্ডদেরকে দুষ্টামি করে কুত্তার বাচ্চা বলি, আর মজা করে কুকুর ছানা বলি। এটা আমার সবচেয়ে ফেভারিট একটা গালি, ঠিক আছে? নট বেয়াদব। আচ্ছা ইয়াসির আরাফাত, আপু আমি 6 ফিট। ভাই, মাত্র যে অভ্রর কথা বললাম উনিও 6 ফিট। ওনার সামনে দাঁড়াইলে আমি মানে আমি কই পড়ে থাকি নিজেও জানি না, ঠিক আছে? আর তুমিও তো 6 ফিট, তোমার সাথে তো আমি দাঁড়াইছি। আমি যে মানে কই 5 ফিট, কই 6 ফিট, কেমনে পসিবল? ভাই তোমরা আমার সাথে কোনোদিন দেখা করো না, বুঝছো? আমি লজ্জায় মারা যাবো। মানে তোমাদের সাথে কখনো হাঁটা যাবে না, আমার কখনোই হাঁটা যাবে না, বুঝছো? আর হচ্ছে অভ্রকে বলছিলাম যে দেখা করলে ইয়ে করবো, কি বলে, বসে কথা বলবো, কখনো দাঁড়ায় না। আচ্ছা অভ্র লিখছে, ভাইয়া কইলেন কিল্লাই, আঙ্কেল বলবো? হাই আঙ্কেল। আচ্ছা মৌতুসি রহমান মিথিলা ইজ ওয়াচিং। ওকে, অভ্র ভাই আপনার ইমোটা ভাল লাগে নাই, আঙ্কেল বলছে, এবার একটু বেটকি মারেন তো। আসলেই মানে যার কেউ নাই তার লাইফ আছে, সিরিয়াসলি সিরিয়াসলি মানে আমার ভালো লাগছিল না, একটু বাসার অবস্থা খুব খারাপ। আচ্ছা অভ্রনীল, আপনার নাক বোচা। গাইজ আমার নাক কি বোচা? দেখো আমার নাক বোচা না, দাদি ছোটবেলা থেকে বলতো তাই, ঠিক আছে? আর আর যদি বোচা হয়েও থাকে, যারা আমার ছবি তোলে তারা এডিট করে নাকটারে লম্বা বানা দেয়, বুঝছো? আচ্ছা আচ্ছা মৌটুসি রহমান মিথিলা, না নাকটা তো সুন্দর, দেখছো অভ্র? নাক সুন্দর বলছে মিথিলা আমাকে, তুমি মিথ্যা বলতেছো। আচ্ছা অভ্র আবার লিখছে, আপনার তো গো ফুটছে। হ্যাঁ, মেয়েদের হচ্ছে এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে লক্ষ্মী, এক কথায় ঘরের লক্ষ্মী বলে, এটাকে মোচ বলা হয় না। কিচ্ছু জানে না, আজ এরা কথা বলতে আসছে, জান ভাগেন। ইয়াসির আরাফাত আবার লিখছে কি, তোমার জন্য কাউকে খুঁজবো নাকি? ভাই আমার ওয়াইফাই তার দিয়া মানে আমাকে মাইরা ফেলো, হ্যাঁ ঠিক আছে? আমাকে যে সহ্য করবে সে হচ্ছে আধা মরা অলরেডি হয়ে যাবে, ব্যাপার না। ওকে, খুঁজা লাগবে না, আছে একজন।
ডোন্ট বিলিভ মি আরাফাত। আচ্ছা তানিয়া তারিন আপি আমার সাথে আছে। হাই তানিয়া আপি, কি অবস্থা আপনার? কখনোই কথা হয় না আপনার সাথে আমার। আপনার ছবিগুলো অনেক ভালো লাগে আমার। আচ্ছা অভ্র, ওয়াইফাই আছে এটা সবাইরা দেখাইতে হয় ভাই? এটা কুরবানির গরু না যে আমি ছবি তুলে আপলোড দিচ্ছি। এই যে দেখেন ভাই আমাদের গরু আমরা 1,40,000 টাকা দিয়ে কিনছি, এত টাকা দিয়ে কিনছি, মানুষকে দেখাচ্ছি। জাস্ট একটা কথা উঠছে, পাশে একটা তার পাইছি, বললাম যে আর সবচেয়ে বড় কথা আমার ঘর পুরো অগুছালো, দ্যাটস এই তার এখানে এখানে দেখানোর মতো কিছু নাই। ওয়াইফাই কি খুব এক্সপেন্সিভ কিছু যেটা দেখাইতে হবে মানুষকে? এটা সবার ঘরে ঘরেই আছে। ঝগড়া করার মধ্যে এক্সপার্ট একদম তুমি। তোমার পানিশমেন্ট আছে তারও। তাসফিয়া জাকির ইজ ওয়াচিং। হাই ভাবি, ভাবি এই দেখা হয় না অনেক দিন। সেই বিয়েতে আপনাকে হলুদের দিন দেখছিলাম, বিয়েতে তো যাওয়া হয় নাই। কি অবস্থা তাসফিয়া ভাবি? আরিয়ান ভাই কেমন আছে? আচ্ছা অভ্রনীল, আপনার না আজ রুম গুছানোর কথা? হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে কি, ওই যে খাটের স্ক্রু আছে না, ওইটা খুলে যে প্লাস না কি যেন বলে, ওইটা নাই এখন বাসায়, এটা আনতে গেছে আব্বু। তারপর হচ্ছে খাট খুলবে, আমি আমার রুম হচ্ছে ফ্লোরিং বেড বিছাবো, ঠিক আছে? একটু পর মার্কেটে যাবো, তারপর কিছু কেনাকাটা করতে হবে, আম্মু দাদি তারপর চাচি সবাই যাবে, সবার সাথে যাইতে হবে জোর করে। আমি কিন্তু বের হই না ইদানিং, তারপর জোর করে নিয়ে যাবেই যাবে। আচ্ছা ঠিক আছে। আরিফ চৌধুরী লিখছে কি এত করে তের কি? আরিফ তের কি লিখলাম বুঝলাম না। আচ্ছা তানভীর নায়ান, লাইভে কি লাইভে আসার ফজিলত জানতে পারি? ও আচ্ছা, আমি প্রথমেই বলছিলাম হয়তো আপনি ছিলেন না। অ্যাকচুয়ালি লাইভে আসতে ভালো লাগে, আমার ফ্রেন্ডদের সাথে কথা বলি, মনটা একটু ভালো থাকে। মন খারাপ থাকলে আর একা একা লাগে না, এই জন্য আমি দিনে 24 ঘন্টাই লাইভে আসি। ওকে অগ্রনীল, হাত থেকে পড়ার ভয়ে ফ্লোরিং বেড নো। অব্র তুমি পচাচ্ছ, মানে একটু লিমিট রেখা পচাও। আমি একদিন শুধু পড়ে গেছিলাম, সেটা পড়ে যাই নাই অ্যাকচুয়ালি। আমি সেদিন রাতে আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল, আমি কিভাবে ঘুমাইছি আমি জানি না। তো হঠাৎ করে আমি মানে ঘুম থেকে উঠছি সকালবেলা, উঠে আমি খেয়াল করতেছি যে আমি খাট থেকে পড়ে গেছি। এখন আমি না মানে পড়ে যে গেছি সেটা আমার ঘুমের মধ্যে খেয়াল হয়, উঠার পরে মনে পড়ছে যে আমি পড়ে গেছি। আমার কি দোষ এটা নিয়ে মানে দূর আজেরা। নাইম ইসলাম আছে। হাই নাইম, কি অবস্থা তোমার? আচ্ছা আইবিআর খান রনি, আজ তো দেখি সেই লেভেলের ফ্রেশ আপনি। আটা ময়দা মাইখা আসবো একটু, আটা ময়দা মাখলে আরো ফ্রেশ লাগবে একটু, আরো গাঢ় লাল কালার লিপস্টিক দিয়ে আসবো, তারপর হচ্ছে কি করবো আরো ড্যাশিং ফ্যাশিং হয়ে আসবো, তাহলে আরো সুন্দর লাগবে, বুঝছেন ভাই? আচ্ছা নাইম ইসলাম, ভেঙচি মারো কেন? তানভীর নায়ান, লাইভে আসলে কেমন লাগে? আপনি কি আমার ইন্টারভিউ নিচ্ছেন? বলেন ভাই। ভালোই লাগে, ফ্রেন্ড তো সব ভালো লাগে, ভালো লাগে। আচ্ছা অগ্রনীল লিখছে টি শার্টের সাথে ম্যাচিং করে নেল পলিশ। না আমি নেল পলিশ মানে হচ্ছে রিমুভার দিয়ে উঠাই না, এটা হচ্ছে কি আমি হাত দিয়ে উঠাই, আর এটা ম্যাচিং করে দেই নি। আমি নখ এখনো মানে কেটে ফেলছি, দ্যাটস ওয়াই আমি ম্যাচিং করে কখনো লিপস্টিক আর নেল পেইন্ট অলওয়েজ দেই না, ঠিক আছে? ওকে ফাহিম আছে, শাহান গাজী আছে। শাহান হাই, অনেকদিন কথা হয় না। ফাহিম তোমাকেও হাই অ্যান্ড সরি সেদিন আমি ফোন পিক করতে পারি নাই। অভ্রনীল, ঈদের পর আন্দোলন আন্দোলন বিষয়ে আপনার মতামত কি? ঈদের পর আন্দোলন বিষয়ে আমার মতামত হচ্ছে অ্যাকচুয়ালি মানে কি নিয়ে, মানে মানুষ যে বলছে যে ঈদ খারাপ কাটছে বা একদমই বাজে ঈদ গেছে, এগুলা নিয়ে নাকি আমার নিজের এক্সপিরিয়েন্স কোনটা? আচ্ছা রুবেল সানি লিখছে হাউ আর ইউ ডিয়ার আপু? আই এম ফাইন ভাইয়া।
তানভীর নাইন লিখছে, আমি যতদূর জানি আপনি ভালো গান করেন, লাইভ দিয়ে 2টা গান শোনাবেন নাকি? ভাই আমি গান হচ্ছে ভালো পারি না, কিন্তু হচ্ছে আমি মানে গাওয়ার ট্রাই করি। আর এখন আমার মানে গলায় অ্যাকচুয়ালি সিরিয়াসলি ফাটা বাস। 2 দিন আগে থেকেই আমার মানে ভয়েস ফাটা টোটালি, সত্যি কথা, মানে কথা বলতে পারতেছি না। ওয়েট গাইস, আমি ক্যাম ঠিক করতে পারতেছি না। ওকে, আচ্ছা আপনি গানের কথা বলছেন, কি গান শোনাবো ভাই? আমার মানে এখন মাথায় কোনো গান আসছে না। আচ্ছা, অভ্রনীল শুভ্র লিখেছে কি, খালেদা জিয়া যে প্রতিবাদ বলেন ঈদের পর ঈদের পর দুর্নিবার আন্দোলন হবে, সেই বিষয়ে কিছু বললে জাতি ধন্য হতো। ভাই শেখ হাসিনা কেন, আজকে যদি শেখ হাসিনার জায়গায় আমিও হইতাম, তারপরে যদি আমিও থাকতাম, আমি এরকম বলতাম। ঠিক আছে, একটা দেশ, আমি কাউকে দোষ দিব না, একটা দেশ চালানো তো সোজা না। সে তার টাকা পয়সা আছে, তার অনেক কিছু আছে, ঠিক আছে, কিন্তু তারও অনেক প্রেশার নিতে হচ্ছে। সেটা খালেদা জিয়া হোক আর শেখ হাসিনা যেই হোক, মানে যেই হোক না কেন, সরি নাম ধরে বলতেছি, উচিত না, তারপর আমরা এইভাবেই বলে থাকি। অ্যাকচুয়ালি ওনাদের মতো কাজ চালাচ্ছে। চুরি যদি করে থাকে কোনো রকম, বা আমাদের সাথে যদি তারা কোনো বেইনসাফি কাজ করে থাকে, সেটার হিসাবটা আল্লাহর কাছে দিবে। আমরা তো জনতা, আমরা তো নর্মাল ম্যাঙ্গো পিপল, আমরা কি বলবো এই বিষয়ে, ওনাদের ব্যাপার এখন। আর ওনারা হচ্ছে কি, সত্যি কথা বলতে দুজনই কথা বলে 100%-এর মধ্যে 5% কথাটা সত্য থাকে বা মিলে যায়, আর 95% কথা হচ্ছে মিলে না, যেটা হয়তো হয় ভুয়া থাকে, নয়তো মিথ্যা থাকে, নয়তো মানুষকে শোনানোর জন্য থাকে। দ্যাটস ইট। ওকে, তানভীর নায়ান লিখছে, পাঠ নিলেন না তো? না ভাইয়া, সিরিয়াসলি পাঠ নিই নাই। আমি এর আগের বার লাইভে আসছিলাম, তখন আমি গান শুনেছিলাম, কিন্তু আসলে গান মনে করতেছে না, এটা হচ্ছে সত্যি কথা। আচ্ছা, অভ্রনীল, আচ্ছা আপনার জিহ্বা নাকে লাগাইতে পারেন কিনা দেখি তো। এটা কোনো ডেয়ার ছিল? এটা কোনো ডেয়ার না। তুমি আগে নিজে দেখাও করে, তারপর আমি পারবো। আমি বাড়িতে মনে হবে না, আমার তাহলে জীবনে কি হবে না। আচ্ছা, লাগাইতে পারবো, দেখবা, তাও লাগে না। আচ্ছা যাই হোক, আনন্দ মাসুদ আছে, মাসুদ, মিস্টার মাসুদ। ও আচ্ছা, আমি 2টা জিনিস অলরেডি ভুলে যাই। আমাদের বাসার নিচে লোডের দোকানে একজনের নাম হচ্ছে মাসুদ, আরেকজনের নাম হচ্ছে মাসুম, দুজন উল্টা পাল্টা করে নাম বলে ফেলি। আচ্ছা, তানভীর নারায়ণ লিখছে, আগেরটা আমি মিস করছি। ভাই আগেরটা আমার টাইম লাইনে আছে, মেবি আছে, দেয়া আছে। আর মানে তখন আরও গলা ভাঙা ছিল, আর আমার গলা এমনিতেও টোটালি ফাটাবাস, ঠিক আছে। এখন হচ্ছে আস্তে কথা বলতেছি, বাট আমি মানে নর্মাল টাইম প্রচণ্ড জোরে কথা বলি। মানে আমার কথা 10 জন থাকলে সেই 10 জনই মানে ভয় পাবে যে আস্তে চিল্লা এরকম, অনেক চিল্লাই। তবে আর গান চিল্লাইতে পারবো, কিন্তু গান গাবো নাক মানে আমার গানের জন্য মানে আমার নাককে ধন্যবাদ দিতে হবে। তো নাক থেকে গান আসে, আমার গলা থেকে, মানে গলা ছেড়ে গান গাইতে পারি, এর জন্য মেয়ের কথা। আচ্ছা, না সরি, অভ্রনীল, হিরো আলম যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে আপনার মতামত কি হবে? আসলে হিরো আলমের মেয়ের অভাব হবে না, আমার মতো একটা মেয়েকে হিরো আলম বিয়ে করতে চাবে না। হিরো আলমের জন্য এখন আমার মানে অনেক, আমার চেয়ে আরো অনেক অনেক ভালো ফ্যামিলির একটা মেয়ে এখন হিরো আলমকে বিয়ে করতে যাবে। ও আমাকে রিজেক্ট করে দিবে, প্রথম দেখাতেই রিজেক্ট করে দিবে। সো আমি লজ্জা পাইতে চাই না ভাই। আচ্ছা, তানভীর নারায়ণ লিখছে, আপনি কোন এলাকার? আমি হচ্ছি ভাইয়া ঢাকা খিলগাঁও এলাকার, খিলগাঁও থাকি, এক চিপায়, যেখানে হচ্ছে মানে সন্ধ্যা থেকে শুরু হয় জ্যাম,
মনে হয় যে ঈদ চলতেছে এরকম জ্যাম, সামনে তো পূজা, সবাই শপিং এ যাচ্ছে মেবি, অনেক প্রচন্ড জ্যাম থাকে রোডে। আচ্ছা হ্যাঁ, আনন্দ মাসুদ খিলগাঁও, তুমিও মেবি খিলগা থাকো, তোমাকে কফি খাওয়ানোর কথা আমার মনে আছে, সমস্যা নেই, খাওয়াবো। আচ্ছা অব্র, তোমাকে একটা কোয়েশ্চেন করি, হিরো আলমের সাথে যে দুইটা মেয়ে একদম মানে মডেলিং করে একদম লাস্টে ছেড়ে চলে গেল, হিরো আলমকে ছেড়ে, যে এত মানে ও আরেক মেয়ের সাথে ছিল দেখে যে চলে গেল, তো ওই মেয়েটা যে বলল তোমার কেউ নেই, আমি আছি আলম, না আমি তোমাকে ভালোবাসি না, এ আমি কি করলাম, না না না, বুঝছো? আচ্ছা, সিগারেট দিয়ে কানের ময়লা পরিষ্কার করা বিষয়ে আপনার অভিমত কি? সিগারেট দিয়ে কানের ময়লা পরিষ্কার করা, আচ্ছা ঠিক আছে, সেটা কি সিগারেট জ্বালায় নাকি জ্বালানো ছাড়া? আর সিগারেটের কোন সাইডটা, সিগারেট যেখান দিয়ে ধরায় নাকি যে সাইডটা মুখে নেয়, বুঝায় বলেন। আচ্ছা, তানবিন নায়াম জিজ্ঞেস করছে আমার হোম টাউন কোথায়। ভাই অ্যাকচুয়ালি আমার ঢাকায় স্থানীয়, আর আমার নানু বাড়ি হচ্ছে কুমিল্লাতে। আর সাইম শাখওয়াত আছে, শাখওয়াত দোস্ত, আই লাভ ইউ দোস্ত। আশরার হাসনাত আছে, অনেক মিস করি তোদেরকে, কই তোরা, তোরা একসাথে আজকে তাই না? মিস করতেছি সত্যি, ভালো লাগতেছে না আজকে, আমার অনেক অনেক কাজ, বাট সন্ধ্যার পরে। আচ্ছা অভ্র, কি জ্বালানো ছাড়া ফিল্টার দিয়ে? ও ফিল্টার দিয়ে আপনি মনে হয় করেন তাই না, এই জন্য। কেন কটন বার কিনা যায় না, মানে 5 টাকা দিয়ে কটন বার কিনা যায় না? আগে তো